একটি বাড়ি, চারদিক ঘিরে আছে শত শত অস্ত্রধারী সদস্য। থেমে থেমে নয়, ঘন্টার পর ঘন্টা গুলির শব্দ। এরপর ঘোষণা দেয়া হয় জঙ্গি নিধন অভিযান সফল। কিন্তু প্রায় এক দশক পর সেই ঘোষণাকে ঘিরে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, সেদিন কি সত্যি জঙ্গি দমন হয়েছিল, নাকি সাজানো হয়েছিল এক ভয়ঙ্কর জঙ্গি নাটক? সেই বহুল আলোচিত গাজীপুরের পাতারটেক হত্যাকাণ্ড এখন আবার দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি নতুন মোড় নিয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থানার আফারখোলা পাতারটেক এলাকা। এই অভিযানের নাম ছিল অপারেশন শরতের তুফান। কিন্তু প্রসিকিউশনের অভিযোগ, এই অভিযানের আড়ালে সংঘটিত হয়েছিল 7 জনকে হত্যার ঘটনা। আদালতের রাষ্ট্রপক্ষ দাবি করেছে সিটিটিসি, সোয়াত, গাজীপুর ও বগুড়া জেলা পুলিশের যৌথ অভিযানের নামে দেশের বিভিন্ন স্থান থেকে 7 জনকে আটক করে নিয়ে আসে। এরপর কথিত জঙ্গি হিসাবে উপস্থাপন করে গুলি করে হত্যা করা হয়। এরপর ঘটনাটিকে জঙ্গি বিরোধী সফল অভিযান হিসাবে প্রচার করা হয়। শুনানিতে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম আরও দাবি করেন, সে সময় বিচার বহির্ভূত হত্যা, গুম এবং কথিত বন্দুক যুদ্ধের নামে ভিন্নমত দমনের একটি ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল। আদালতে তিনি বলেন, বহু পরিবার এমন আতঙ্কে দিন কাটাত যে তারা স্বজনদের জন্য বিচার নয়, শুধুমাত্র জীবিত ফেরার প্রার্থনা করতেন। অনেকের মুখে নাকি একটাই কথা ছিল, জেলে দিন, কিন্তু ক্রস ফায়ারে দিবেন না। কিন্তু এখানে শেষ নয়। এই ঘটনার সবচেয়ে রহস্যময় অধ্যায় শুরু হয় এরপর। নিহত 7 জনের মধ্যে মাত্র 3 জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। তারা হলেন ফরিদুল ইসলাম আকাশ, সাইফুল ইসলাম বাবলু এবং ইব্রাহিম। বাকি 4 জনের পরিচয় আজও অজানা। বিজ্ঞপ্তি দিলেও প্রায় 9 বছরেও তাদের পরিচয় নিশ্চিত হয়নি। কেন? কারা ছিলেন তারা? এই প্রশ্ন এখনও আলোচনার কেন্দ্রে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি বক্তব্যের পর অনেক পরিবার নিরাপত্তা ও হয়রানির আশঙ্কায় স্বজনদের পরিচয় প্রকাশ করতে সাহস পায়নি। সেই কারণেই হয়তো স্বজনরা পরিচয় গোপন করতে বাধ্য হয়েছিল। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ মোট 10 জনকে। বর্তমানে শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চলতি বছরের 3 ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।